নাম্বার অর্থাৎ যে যার অ্যাকাউন্টে পাঠাবো তার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখব এবং তার অ্যাড্রেসটা লিখব। তারপর হচ্ছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখব। আমি এখানে সিম্পল দেখানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে রিসিভিং ব্যাংক, এটা কোন ব্যাংক রিসিভ করবে সেই ব্যাংকে আমরা নাম লিখব। ধরে নিচ্ছি আমরা পূবালী ব্যাংক। বর্তমানে ব্যাংক লেনদেনের জনপ্রিয় সুবিধা হচ্ছে RTGS। এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে খুব সহজে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন 1 মিনিটে। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমে যায়। সেক্ষেত্রে RTGS ফর্মটি আমাদের সতর্কতাভাবে লিখতে হয় যেন কোনো প্রকার ভুল না হয়। তাই আমি মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি যাতে হাতে লেখার পরিবর্তনে সফটওয়্যার দিয়ে লেখা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি একটি প্রজেক্ট ওপেন করছি। এই প্রজেক্টটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের RTGS ফর্ম লেখার জন্য। এখানে যে বিষয়গুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনিফিশিয়ারি ডিটেলস এবং অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখানে যে বিষয়গুলো আছে, প্রথমে আমরা যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই সেই অ্যাকাউন্টের নাম আমাদের এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি SS এন্টার প্রাইস। এরপর হচ্ছে অ্যাড্রেস, ধরে নিচ্ছি হেমায়েতপুর। কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যে যার অ্যাকাউন্টে পাঠাবো তার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখব এবং তার অ্যাড্রেসটা লিখব। তারপর হচ্ছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখব। আমি এখানে সিম্পল দেখানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে রিসিভিং ব্যাংক, এটা কোন ব্যাংক রিসিভ করবে সেই ব্যাংকে আমরা নাম লিখব। ধরে নিচ্ছি আমরা পূবালী ব্যাংক। ব্যাংক লিমিটেড। এরপর হচ্ছে ব্রাঞ্চ আমি ধরে নিচ্ছি হেমায়েতপুর। তারপর হচ্ছে রাউটিং নাম্বার। আমরা একটি ব্যাংকের প্রতিটা ব্যাংকের একটি রাউটিং নাম্বার থাকে, সেই রাউটিং নাম্বারটা আমরা এখানে লিখে দেবো। আমি ধরে নিচ্ছি যে সেখানকার রাউটিং নাম্বার এটা। আমরা এখানে 5 লাখ টাকা ট্রান্সফার করব। এখানে 5 লাখ টাকা লিখে দিলাম। তারপর হচ্ছে কথা লিখতে হবে 5 লাখ টাকা অনলি। এরপর যদি কোনো রেফারেন্স থাকে সেক্ষেত্রে আমরা দিয়ে দেব, রেফারেন্স নেই। এখন হচ্ছে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট, যার অ্যাকাউন্ট থেকে টাকা যাবে। ধরে নিই AS এন্টারপ্রাইজ প্রাইস। অ্যাকাউন্ট নাম্বার আমরা ধরে নিচ্ছি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড্রেস সাভার। তারপর হচ্ছে রেমিটেন্স পারপোজ, উদ্দেশ্য থাকে এখান থেকে আমরা বিজনেস দিতে পারি। এরপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট তার মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে এখন রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি যদি থাকে এখানে দিতে হবে এবং এটা অপশনাল। এরপরে যদি আমরা এটা এই অবস্থায় রেখে যদি আমরা জাস্ট পিন অপশন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের RTGSটা এখানে অটোমেটিকভাবে সম্পূর্ণ লেখা হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি SS এন্টারপ্রাইজ হেমায়েতপুর, কন্ট্যাক্ট নাম্বার এইটা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এরপর হচ্ছে পূবালী ব্যাংক হেমায়েতপুর শাখা, রাউটিং নাম্বার এত। এরপর হচ্ছে অ্যামাউন্ট, তারপর হচ্ছে কথাই 5 লাখ টাকা। এরপর যে পাঠাচ্ছে সেটা হচ্ছে S এন্টারপ্রাইজ, অ্যাকাউন্ট নাম্বার এইটা, সাভার, বিজনেস অর্থাৎ রেমিটেন্স পারপোজ বিজনেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এরপর হচ্ছে সময়। এরপর হচ্ছে এখানে যে অ্যাপ্লিক্যান্ট আছে উনি সাইন দিবে, দেওয়ার পর এটা ব্যাংকে নিয়ে যায়। জাস্ট এটা তারপর একটা বিষয় হচ্ছে এখানে আমাদের ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু আমরা যে ব্যাংক পাঠাচ্ছি সেই ব্রাঞ্চ, তারপর হচ্ছে এখানে ডেট, আজকের ডেট দেওয়ার পরে এটাকে আমরা করলেই আমরা এখানে ব্রাঞ্চ পাচ্ছি এবং ডেট পাচ্ছি। এখানে একটি এখন জাস্ট আমাদের এখান থেকে কিবোর্ড থেকে
Ctrl+P পেস্ট করে প্রিন্ট ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এটা নিয়ে যে আমরা মিউচুয়াল ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আমরা এটাকে RTGS ট্রান্সফার করতে পারি 1 মিনিটেই। তারপর হচ্ছে আমরা একটা বিষয় এখানে আমরা দেখতে পারি যে যদি RTGS স্লিপগুলো দেখি তাহলে আমরা যে কয়টা RTGS করছি সেই রেকর্ডগুলো এখানে পাবো এবং এখানে আমরা রেকর্ড সামারি পাবো। এখানে আমরা দেখা যাচ্ছে যে এখানে লেজার সামারিতে আমরা টোটাল বিষয়টা এখানে। তাহলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।